ওয়েলকাম টু জেনারেল ক্লাসেস। আজকে নিয়ে এসেছি এসএসসি জিডি 20/2/2024 যে পরীক্ষাটি হয়ে গেল এসএসসি জিডির প্রথম শিফটের প্রশ্ন। এসএসসি জিডি 20/2/2024 প্রথম শিফটের যে প্রশ্নগুলি হয়েছিল সেই প্রশ্নগুলির প্রত্যেকটি অঙ্ক আজকে অ্যানালাইসিস করব। এসএসসি জিডি 20/2/2024 প্রথম শিফটের প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। চলে আসছি 1 নম্বর প্রশ্নে। একটি ক্রিকেট দলে 7 জন খেলোয়াড়ের বয়স যথাক্রমে 26, 25, 21, 29, 24, 28 ও 22 বছর হলে তাদের গড় বয়স কত? গড় বয়স করতে হলে কি করতে হয়? গড় সমান কজন ছিল? গড় ছিল আমার বের করতে বলেছে 7 জন খেলোয়াড়ের বের করতে বলেছে। 7 জন খেলোয়াড়ের বয়স দেওয়া ছিল। যতজন খেলোয়াড়ের বয়স দেওয়া আছে সবগুলো যোগ করবে আর যতজন আছে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 জনের বয়স হলো যোগ করব 26 প্লাস 25 প্লাস 21 প্লাস 29 প্লাস 24 প্লাস 28 প্লাস 22 সবগুলো 7 জনের বয়স যোগ করলাম বাই কজন ছিল? 7 জন ছিল। 7 দিয়ে ভাগ, টোটাল উপরটা যোগ করলে 26, 25, 21, 29, 24, 28, 22 যোগ করলে কত হচ্ছে আমার? 175 হচ্ছে। 175/7 সমান কত? 7 25 হচ্ছে 175। 7 25 175, দ্যাট ইজ ইকুয়াল টু 25 আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে আপনার অপশন সি। উত্তর হচ্ছে কত আমার? অপশন সি উত্তর হয়ে গেল। এটা যে 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। গড়ের অঙ্ক, এই গড়ের অঙ্ক কিন্তু আমার ক্লাসে দেওয়া আছে। গড়ের অঙ্ক তোমরা সার্চ মারলে পেয়ে যাবে। জেএমস ক্লাসেস গড়ের অঙ্ক কিন্তু আমি করিয়েছি, একটা ক্লাস দিয়েছি, তোমরা সেখান থেকে ডিটেলসে ক্লাস পেয়ে যাবে গড়ের অঙ্ক। এরপরে চলে আসছে 2 নম্বর অঙ্ক। একটি চেয়ারের লিখিত মূল্য 2000 টাকা। 20% ও X% ক্রমিক ছাড় দেওয়ার পর ওই চেয়ারটি 1400 টাকায় বিক্রি করা হলে এক্স এর মান কত? একটি চেয়ারের লিখিত মূল্য দেওয়া হচ্ছে 2000 টাকা, সেই চেয়ারের উপর ক্রমিক ছাড় দিচ্ছে 20% ও X%, যার ফলে কি হচ্ছে 20% X% ছাড় দেওয়ার ফলে 1400 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে এই এক্স এর মান কতটা বের করতে বলা হয়েছে। কি করবে না, 2000 টাকার জিনিসটা বিক্রি করা হচ্ছে 1400 টাকায়। 2000 টাকার জিনিসটা লিখিত ছিল, এটা লেখা ছিল এমআরপি। লেখা ছিল এমআরপি কত ছিল? 2000 টাকা। বিক্রি কত হচ্ছে? এসপি কত? এসপি বা বিক্রি কত করে হচ্ছে? বিক্রি হচ্ছে 1400 টাকায়। তাহলে কত টাকা ছাড় হচ্ছে? টোটাল ছাড় হচ্ছে 600 টাকা। 1400 থেকে 1400 টাকায় বিক্রি করছে, 2000 টাকা লেখা ছিল, তাহলে ছাড় হচ্ছে কত? 600 টাকা। 600 বাই 2000 টাকায় ছাড় হচ্ছে 600 টাকা। কত পার্সেন্ট একটু বের করে নিচ্ছি, ইন্টু 100 দিলে কত হচ্ছে? 1 2 শূন্য কাটলো আর শূন্য কাটলো 2 30 60, 30% টোটাল ছাড় হচ্ছে। টোটাল ছাড় হচ্ছে কত? 30% ছাড় হচ্ছে। আর এই যে 20% আর X% ক্রমিক ছাড়ের সূত্র আমি করিয়েছি আগের ক্লাসে। আমার যারা ক্লাস দেখেছো তারা বুঝতে পারবে। ছাড়ের সূত্র আছে। ছাড় এবং ছাড়ের সূত্র আমার কি না, ছাড়ের সূত্র হচ্ছে হ্রাস হ্রাস। ছাড় বা হ্রাস হ্রাস, এই হ্রাস হ্রাসের সূত্র আমি একটা পড়িয়েছিলাম। x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে প্রথমে ছাড় দিয়েছিল 20, তাহলে 20 প্লাস এক্স মাইনাস 20 ইন্টু এক্স বাই 100, দ্যাট ইজ এর উত্তরই কত বেরালো আমার? 30%, সমান হচ্ছে 30। তাহলে আমার কত হচ্ছে? 20 5 100, তাহলে এক্স মাইনাস এক্স বাই 5, এক্স মাইনাস এক্স বাই 5 সমান হচ্ছে 30 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 30 মাইনাস 20, তাহলে এটা হচ্ছে আমার 4x বাই 5 সমান হচ্ছে 10। তাহলে 4x সমান কত হচ্ছে আমার? এখান থেকে পাচ্ছি আমি 4x সমান হচ্ছে গিয়ে আমার 50, তাহলে x সমান হচ্ছে আমার কত? 12.5। 12.5% আমার উত্তর হয়ে গেল। 12.5% অপশন এ আমার উত্তর হয়ে গেল। 12.5% অপশন এ উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 3 নম্বর অঙ্কে। এ ও বি
উভয়েই 5,000 টাকা প্রতি ঘড়ি বিক্রি করে, প্রত্যেকটা ঘড়ি বিক্রি করছে কত টাকায়? 5,000 টাকায়। এ 25% লাভ করে এবং বি 10% ক্ষতি করে, তাহলে এ আর বি এর ক্রয় মূল্যের অনুপাত কি হবে? তাহলে এ বিক্রি করছে কত না, এ বিক্রি করছে 5,000 টাকায়, লাভ করছে কত না 25% লাভ করছে, তাহলে ক্রয় মূল্যটা কত হবে না, এ এর ক্রয় মূল্য সিপি, সিপি সমান কি হয়? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে 100 বাই কত লাভ হয়েছে? 25%, তাহলে 125 লিখবে। 125 4 হচ্ছে আমার 500, তাহলে এটা হচ্ছে আমার 4,000 টাকা। তাহলে এ এর ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? 4,000 টাকা। তাহলে বি এর সিপি কত ছিল না, বি এর সিপি হচ্ছে আমার 5,000 টাকা তো বিক্রি করেছে এবং সেখানে সে ক্ষতি করছে 10%, 100 বাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে এসপি থেকে সিপি তে আসতে গেলে কি করতে হবে? 100 বাই কত? 10% ক্ষতি মানে 90, 100 বাই 90 দিয়ে গুণ করতে হবে। কি হবে? একটা শূন্য একটা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে আমার 5 আর 1 2 3 4টে শূন্য বাই 9। তাহলে এ এর ক্রয় মূল্য হচ্ছে 4,000 টাকা আর বি এর ক্রয় মূল্য হচ্ছে 50,000 বাই 9 টাকা। এদের কি করতে বলেছে? অনুপাত করতে বলেছে। তাহলে 4,000 অনুপাত 50,000 বাই 9, 1 2 3 1 2 3টে শূন্য কাটলে 9 4 36 অনুপাত 50, ছোট করলে হবে 18 অনুপাত 25। আমার অপশন সি হয়ে গেল, অপশন সি আমার উত্তর হয়ে গেল। তো এই এসএসসি জিডির 20/2/2024 সালের যে ফার্স্ট শিফট, এই ফার্স্ট শিফটের প্রত্যেকটি অঙ্ক আজকে আলোচনা করব, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। 4 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। 20/2/2024 প্রথম শিফটের যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল তার 4 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। আজকে আমরা প্রত্যেকটি প্রশ্ন অ্যানালাইসিস করব। এই শিফটে যতগুলি অঙ্ক আসছিল প্রত্যেকটি অঙ্ক আজকে আমরা আলোচনা করব। চলে এসেছি 4 নম্বর অঙ্কে। কি আছে না, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিক থেকে চলছে। যদি প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার এবং 18 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, তবে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত? দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিক থেকে চলছে। যদি প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার এবং 18 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ কত? তাহলে যেহেতু একটা ট্রেন অপর একটা ট্রেনকে অতিক্রম করছে, লম্বা জিনিসকে অতিক্রম করা মানে কি, যে অতিক্রম করছে তার দৈর্ঘ্য যুক্ত যাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য, অর্থাৎ 320 প্লাস 320, তাহলে কত হচ্ছে আমার? 320 যুক্ত 320 করলে কত হচ্ছে আমার? 640 মিটার অতিক্রম তাহলে করছে কত সেকেন্ডে না 18 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করছে 640 মিটার, একে কত? আর যেহেতু গতিবেগ বের করতে হচ্ছে পার আওয়ারে, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে কত যাবে? তাহলে 640 বাই 18 গুণিত 3600, 18 2 36, তাহলে কত হচ্ছে আমার? 64 2 128 আর 3টে শূন্য মিটার সমান হচ্ছে আমার 128 কিলোমিটার হচ্ছে 1 ঘন্টায় পার আওয়ারে যাচ্ছে। যেহেতু দুটি ট্রেনেই চলছে, তাহলে দুজনের মিলে করে হচ্ছে 128, তাহলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত হবে? যেহেতু সেম গতিবেগ ছিল, তাহলে আমরা 128কে 2 দিয়ে ভাগ করব, সমান হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার। উত্তর হয়ে গেল আমার। তাহলে আমার অপশন সি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 5 নম্বর অঙ্কে। 7,200 টাকা পি কিউ আর এর মধ্যে যথাক্রমে 1/2 অনুপাত 1/4 অনুপাত 1/3 অনুপাতে ভাগ করলে আর কত টাকা পাবে? তাহলে আমার এখানে কত টাকা ভাগ করছে না, হচ্ছে 7,200 টাকা ভাগ করছে। 7,200 টাকা ভাগ করছে কার মধ্যে না, পি কিউ আর এর মধ্যে।
কি অনুপাতে, না 1:2 অনুপাত 4 অনুপাত 3:2। এই অনুপাত থেকে আমরা কি করব, সরল অনুপাতে নিয়ে নেব। তাহলে কত হচ্ছে, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দেবো। নিচে 2 আছে, এর নিচে 1 আছে, 2 আছে, লসাগু করলে কত হবে 2। প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি কত হবে দেখে নিচ্ছি। 2 2 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল। তাহলে 1 অনুপাত 8 অনুপাত 3 অনুপাতে টাকাটা ভাগ হবে। কারটা বের করতে বলেছে না, আরেকটা, অর্থাৎ এই মাঝখানেরটা আর, এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। আর তাহলে আর কত টাকা পাবে, না 7200 গুণিত 8 বাই যোগফলটা কত হচ্ছে 8 3 11 আর 1 12, 12 6 72, 600 ইন্টু 8 সমান হচ্ছে 6 8 4800 টাকা। 6 8 4800 টাকা। এটা কে পাবে, মাঝখানে একটা কিউ পাবে, এটা হচ্ছে কিউ। কিউ বের করতে বলেনি আমার এখানে, আরটা বের করতে বলেছে, লাস্টেরটা। আর কত পাবে, না আর পাবে 7200 গুণিত 3 বাই 12, 12 6 72, 6 3 1800 টাকা পাবে। কত পাবে, 1800 টাকা। যদি বলতো কিউ কত টাকা পাবে তখন হতো 4800 হতো, যেহেতু আর বের করতে বলেছে 1800 হবে। আর যদি পি বের করতে বলতো, পি বলতে কত হচ্ছে 1 আছে, তাহলে পি এরটা বের করতে বললে 1 বাই টোটাল কত হচ্ছে 1 8 9 3 12 গুণিত 7200, 12 6 72, 600 টাকা হতো। যদি পি বলতো তাহলে 600 হতো, এখানে কিউ হলে 4800 হতো, আর আর হলে 1800। এখানে আরটা বের করতে বলেছে, আর কত টাকা পাবে, তাহলে আরটা কত হচ্ছে আমার 1800 উত্তর হয়ে গেল, অপশন সি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 6 নম্বর অঙ্ক। খুব ইজি একটি অঙ্ক, চোখ কান খোলা রাখতে হবে। এই ধরনের অঙ্ক প্রায় পড়ে, এসএসসি জিডিতে এই ধরনের অঙ্ক প্রায় আসে। অনেক অঙ্ক অনেক শিফটে পড়েছে, এর আগে সালগুলিতেও পড়েছে। কি আছে, এম অনুপাত এন দেওয়া আছে 9 অনুপাত 4, এম এন এর অনুপাত দেওয়া আছে 9 4, বলতে এম বলতে 9 আর এন বলতে 4। বসিয়ে দাও, এম প্লাস এন অনুপাত এম মাইনাস এন, তাহলে কত, 9 প্লাস 4 কত হবে 13 অনুপাত 9 মাইনাস 4 5, 13 অনুপাত 5 আবার উত্তর হয়ে যাবে 13 অনুপাত 5। কিন্তু এখানে অপশনে নেই, অপশনে কোনোটাই দেওয়া নেই, এটা ভুল আছে, হয়তো কোনো সংখ্যা মিস্টেক হয়ে গেছে। আমাদের এম এর মান হচ্ছে 9 আর এন এর মান হচ্ছে 4। এম প্লাস এন বলেছে 9 4 কত 13, আর এম মাইনাস এন 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 5, 13 অনুপাত 5 আমার উত্তর হবে। এখানে অপশনগুলো নেই, একটাও অপশনগুলো একটা দেওয়া নেই। আচ্ছা, এরপরে চলে আসছি 7 নম্বর অঙ্কে চলে আসছি। কি দেওয়া আছে, এটা সিম্পল সরল দেওয়া আছে, সিম্পল একটা সরল দেওয়া আছে। 7 যুক্ত 33, 7 যুক্ত 33 ব্র্যাকেটের মধ্যে গুণিত 44 ভাজিত 2 গুণিত 5 ইন্টু 5। এটা অবভিয়াসলি কত হচ্ছে, এটা হচ্ছে 33 সঙ্গে 7 যোগ করলে 40 হচ্ছে, 44 কে 2 দিয়ে ভাগ করলে 22 হচ্ছে, আর 5 5 25, তাহলে 25 চারে কত 100 হচ্ছে, আর এটা শূন্য একটা 1000 গুণিত 22, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 22,000 হয়ে গেল উত্তর। অপশন বি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছে 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি ছিল, না একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কত বলেছে, একটি আয়তের দৈর্ঘ্য দেওয়া নেই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হলো। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কত কমাতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ শতকরা কত কমাতে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি আগেও বলেছি কি করতে হবে, না প্রথম লাইনেই উত্তর। যদি বলেছে বৃদ্ধি, যেহেতু বলেছে তাহলে 14.28 লিখবে, আর 100 থেকে যদি 14.28 বৃদ্ধি করে তাহলে কত হবে 114.28 ইন্টু 100 করলে উত্তর। কি করবে, দশমিক দশমিক তুলে দাও, এরপর 4 দিয়ে কাটো, 4 25 100, 4 2 8, 4 8 32, 4 5 20, 2 4 7 28। এটা হলো। এখন দেখো
এটা 1428, এটা 2857, মানে 56 থেকে একটু বেশি আছে। মানে এটা যদি দুইয়ে কাটি আমি 2.something 000 এরকম একটা আসবে, 7 আসবে। এখন 25 কে 2 দিয়ে ভাগ করো, এটা পয়েন্ট দিয়ে 007 যেহেতু আছে, এটা নিয়ার অ্যাবাউট মানে 12.5 থেকে একটু কম হবে, ওই 4956 এরকম তো আসবে। কিন্তু উত্তর অপশনগুলো দেখে নিতে হবে অপশন কিরকম আছে, এর কাছাকাছি অপশন কি আছে। 14 দশমিক আছে, 16 দশমিক আছে, এটা হবে না, এটা হবে না। 16 দশমিক আছে, এটা 14, এটা হবে না। এই দেখো 12.5, একদম পুরো অ্যাপ্রক্স ভ্যালুটা দিয়েছে, 12.5% হয়ে উত্তর। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে, চলে আসছি প্রত্যেকটা অঙ্ক কি করাবো, প্রত্যেকটা অঙ্ক কি করাবো। নেক্সট অঙ্কে চলে আসছি 9 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। দেখো কি আছে, কোনো বস্তুর বিক্রয় মূল্য 5175 টাকা, বস্তুটিতে 25% ছাড় দেওয়া হয়েছে, লিখিত মূল্য কত ছিল। কোন বস্তুর বিক্রয় মূল্য 5175 টাকা, বস্তুটিতে 25% ছাড় দেওয়া হয়েছে, লিখিত মূল্য কত ছিল। তাহলে যেহেতু 25% ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রি কত হয়েছে, বিক্রি হয়েছে 75%। এইটা সমানই হচ্ছে 5175 টাকা। 1% কত আর 100% কত বের করলে উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে আমার 5175/75 ইন্টু 100 করলে উত্তর। 25 3 75, 25 4 100, 3 1 3, 3 7 21, 3 2 6, 3 5 15, গুণ করলে আমার কত হচ্ছে 6900, 6900। অপশন বি আমার উত্তর হয়ে গেল, অপশন বি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 10 নম্বর অঙ্কে। কোনো টাকা 40 বছরের সরল সুদ আসলে 2/5 অংশ হলে, কোনো টাকার 40 বছরের সরল সুদ আসলে 2/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত। কি করবে না, এই যে বলেছে আসলের কত অংশ বলেছে, 2/5 অংশ, সুদটা বলেছে আসলে 2/5 অংশ, তার মানে সুদটা হবে 2 আর আসলটা হবে আমার 5। আর টাইম তো দেওয়া আছে, আমার টাইম 40 বছর দেওয়া আছে, আর বের করতে হচ্ছে। আর সমান কি, আমরা জানি আর সমান আই গুণিত 100/pt। তাহলে আমার আইটা কত, সুদটা হচ্ছে আমার 2, ইন্টারেস্ট গুণিত 100 লিখবে, আসলটা হচ্ছে 5, টাইমটা হচ্ছে 40। কি করবে, 20 2 40, 20 5 100, 5 5 কাটলে 2 2 কেটে দিলে, তাহলে কত থাকলো আমার 1% আমার উত্তর হয়ে গেল। অপশন দেখো, অপশন বি আমার চলে আসছে 1%, অপশন ডি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 11 নম্বর অঙ্ক। 8 দিন কাজ করার পর রাখি বুঝতে পারলো যে 10% কাজ হয়েছে, তারপর রাখি পুনমকে কাজে রাখলো। পুনম রাখি থেকে 20% বেশি দক্ষ, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে। না, 8 দিন কাজ করার পর রাখি বুঝতে পারলো যে 10% কাজ হয়েছে, তারপর রাখি পুনমকে কাজে রাখে। পুনম রাখি থেকে 20% বেশি দক্ষ, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে। কি করবে না, যেহেতু 10% কাজ করছে 8 দিনে, রাখি 10% কাজ করছে 8 দিনে, 8 দিনে কত করছে 10%, 10% করছে 8 দিনে, তাহলে 100% করবে কত দিনে না 80 দিন, 80 দিন লাগবে। 10% যদি 8 দিন লাগে, তাহলে 100% কাজ করতে তার কত লাগবে 80 দিন। তার মানে রাখি পুরো কাজটা করতে পারে 80 দিনে। তাহলে এর দক্ষতা কত, একদিনে কত করতে পারে না, রাখি একদিনে করতে পারে, রাখি একদিনে করতে পারে 1/80 অংশ, 1/80 অংশ। এখন পুনম এর থেকে 20% বেশি দক্ষ, তাহলে পুনম কি করবে, একদিনে কত করবে না, পুনম করবে 1/80 ইন্টু 120/100, 40 2 40 3, দ্যাট ইজ ইকুয়াল 3/200, 3/200, 3/200 করছে পুনম একদিনে করছে 3/200। এখন যে কাজটা বাকি আছে, সেই কাজটা এখন যদি রাখি আর পুনম দুজনে মিলে করে, তাহলে কত হবে, তারা রাখি করছে 1/80 আর পুনম করছে 3/200, দুজন এই দুটো যোগ করি, একদিনে কত অংশ করছে, লসাগু করলে কত হচ্ছে, লসাগু হচ্ছে আমার 400,
80 5 202 400 হচ্ছে 6 দিলে আমার হচ্ছে 11/400 অংশ হচ্ছে আমার একদিনে করছে। 11/400 অংশটা একদিনে করছে। রাখি এবং পুনম মিলে একদিনে করছে 11/400। তাহলে পুরো কাজটা করতে কত লাগবে না উল্টে দিতে হবে। পুরো কাজটা করতে টাইম লাগবে 400/11 দিন লাগবে দুজনে মিলে। রাখি এবং পুনম, রাখি এবং পুনমের দুজনে মিলে পুরো কাজটা করতে টাইম লাগবে 400/11 দিন। কিন্তু কাজ বাকি আছে কত, 10% কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 90%। এই 90% কাজ করতে কত দিন লাগবে না, এর 90 করে দাও, 90/100 করে দাও, তাহলে কত হয়েছে, 0 কেটে দাও, দিলে যে 360/11 দিন আমার উত্তর হয়ে গেল। 360/11 দিন আমার উত্তর হয়ে গেল। অপশন এ উত্তর, অপশন এ। এরপরে চলে আসছি 12 নম্বর অঙ্ক চলে আসছি। এটা সরল দেওয়া আছে, এরকম সরল কিন্তু একটা পড়ে এসএসসি জিডিতে এই ধরনের একটা সরল কিন্তু দেয়, খুব সহজ। সরলের ক্ষেত্রে বদমাস, BODMAS, BODMAS বদমাস সূত্রটা মনে রাখলে কিন্তু সব অঙ্ক সরল হয়ে যাবে, সব সরল হয়ে যাবে। BODMAS এই সূত্র অনুসারে সমস্ত সরল হবে। তো কি ছিল, প্রথমে 41 ছিল, তারপরে গণিত ছিল, দ্বিতীয় বন্ধনী ছিল 36 ছিল, দিয়ে অফ দিয়ে কত ছিল, 4 ছিল, ভাজিত ছিল, সেকেন্ড ব্র্যাকেট ছিল 96 ছিল, অফ ছিল 2 ছিল, ভাজিত 24 ছিল। এটা অঙ্ক ছিল। তো প্রথমে এটা করে নেব, এই কাজটা করে নি আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নি আমরা। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা, এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, এটা প্রথম বন্ধনীর কাজ আগে হবে, ব্র্যাকেট মানে প্রথম বন্ধনীর কাজটা আগে হবে। এটা কত হচ্ছে, এটা 24 4 96, 4 2 8, এখানে আসছে 8 আমার। এখন এটা কত হচ্ছে, 41 গুণিত এটা হচ্ছে 36 গুণিত 4/8, ভাজিত 8 ছিল বাই 8, 4 2 8, 2 18 36, 18 ইন্টু 41, 18 একে 18 8, 18 4 72, একে 73 হয়ে গেল, 738 আমার উত্তর হলো, 738 উত্তর হয়ে গেল। অপশন ডি আমার উত্তর হয়ে গেল। 20-2-2024 সালে এসএসসি জিডি, 20-2-2024 সালে এসএসসি জিডি প্রথম শিফটে যতগুলো অঙ্ক প্রশ্ন আসছিল, 20-2-2024 সালে প্রথম শিফটে এসএসসি জিডি যতগুলো প্রশ্ন আসছে আজকে প্রত্যেকটা করে যাচ্ছি, একটার পর একটা করে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছি 13 নম্বর অঙ্ক নিয়ে, একটার পর একটা করে যাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত অঙ্ক 20-2-2024 সালে এসএসসি জিডির প্রথম শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল আজকে একটার পর একটা আমরা করে যাচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসছি 13 নম্বর অঙ্কে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হয়, কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এই যে গুণ আর গুণ আছে, দ্বিগুণ আর 4 গুণ, 2 লিখবে, গুণ আছে, 4 গুণ আছে, এটা লিখলে মাঝখানে সমান চিহ্ন দিলে, এই সমান করতে গেলে কি করতে হবে, 2 এর মাথায় কত লিখলে 4 হবে, আর 2 এর স্কয়ার 2 লিখলে 4 হবে। এই 2টাই হচ্ছে আমার দরকার, এই 2 লিখবে, আর যে বছরটা ছিল 10 ছিল গুণ করে দিবে, 10 দিয়ে 20 বছর আমার উত্তর হয়ে গেল, 10 ছিল 20 বছর উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 14 নম্বর অঙ্কে। 44টি আম, 121টি কলা ও 11টি আপেল কয়েকটি সারিতে এমন ভাবে রাখতে হবে যাতে প্রতি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রত্যেক সারিতে এক প্রকার ফল থাকে, তবে সারির ন্যূনতম সংখ্যা কত? যখন সারি কম হবে, সারি কম হওয়া মানে কি, আমাকে যত সম্ভব প্রত্যেক সারিতে বেশি সংখ্যক ফল রাখতে হবে, প্রত্যেক সারিতে বেশি সংখ্যক ফল রাখলে গিয়েই আমার সারির সংখ্যা কম হবে। তাহলে প্রত্যেক সারিতে আমরা কত বেশি ফল রাখতে পারি না, গসাউ করে দেব। 44, 121 এবং 11 এর গসাগু, গসাগু কত হবে না, গসাগু হচ্ছে আমার 11, গসাগু কত হচ্ছে 11, 11 দিয়ে ভাগ করে 44 কে আগে, 44 কে 11 দিয়ে কাটলাম, 11 4 44, 11 4 44 হয়ে গেল, কেটে গেল। এরপরে এই যেটা দিয়ে কাটলো
এই যে 11 দিয়ে কাটলো, এই 11 দিয়ে আবার 121 দেবো। 11 দিয়ে 121 কে দেখো কেটে হচ্ছে 11, 11 121, তাহলে আমার কত হচ্ছে না 11 হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে আমার 11। তাহলে আমার প্রত্যেক সারিতে আমি সব থেকে বেশি কতগুলো রাখতে পারি না 11টি ফল আমি রাখতে পারি। তাহলে আমের জন্য কত সারি লাগবে 44/11, 11 4 44, চারটি সারি লাগবে আমের জন্য। আমের জন্য 4টি সারি। কলার জন্য কটা সারি লাগবে কলার জন্য লাগবে 121/11, 11 11 121, 11টি লাগবে। আর আপেলের জন্য আমার কটা লাগবে না আপেলের জন্য আমার লাগবে 11/11 সমান হচ্ছে 1টি। তাহলে মোট কতগুলো সারি লাগবে 11 থেকে 12, 12 4 16টি আমার সারি লাগবে। ন্যূনতম আমার 16টি সারি লাগবে। অপশন এ উত্তর হয়ে গেল, অপশন এ উত্তর হয়ে গেল। এরপরে দেখো 15 নম্বর অঙ্ক। এক বছরে স্বপ্নার প্রথম 3 মাসের গড় খরচ 1100 টাকা, পরের 5 মাসের খরচের গড় হচ্ছে 1000 টাকা এবং শেষ 4 মাসের গড় খরচ হচ্ছে 1200 টাকা। যদি সে বছরের শেষে 1300 টাকা জমা রাখতে পারে তবে স্বপ্নার মাসিক আয় কত? তাহলে এই যে এক বছরে যে হিসাবটা করতে হবে, প্রথম 3 মাসে খরচ করছে কত করে 1100 করে। প্রথম 3 মাস হচ্ছে খরচ করছে 1100 করে 3 মাস, মোট তাহলে খরচ করলো কত 3300 টাকা খরচ করলো। তারপরে পরের 5 মাসে কত করে খরচ করছে না পরের 5 মাসে খরচ করছে 1000 টাকা করে। 1000 টাকা করে ক মাস 5 মাস, তাহলে কত হচ্ছে আমার 5000 টাকা হচ্ছে। আর শেষ 4 মাস 5 3 8 4 12, শেষ 4 মাস কত করে রাখছে 1200 করে খরচ করছে। 1200 করে কত মাস 4 মাস, তাহলে 4800 টাকা খরচ করছে। এরপরে জমা ছিল কত না তারপরেও এত খরচ করার পরেও তার হাতে ছিল হচ্ছে 1300 টাকা। হাতে ছিল কত টাকা 1300 টাকা। তাহলে মোট তাহলে কত টাকা ইনকাম করেছিল বছরে? তার বছরের ইনকামটা হচ্ছে 008 3 11, 3 হচ্ছে 14 4, হাতে 1 10 4 14, 114,400 টাকা। তাহলে বছরে ইনকাম, বছরে বলতে কত 12 মাসে। তাহলে 12 মাসে তার যদি আয় হয় আমার 14,400 টাকা আয় হয়, তাহলে মাসিক আয় কত হবে? এক মাসে আয় হবে আমার 14,400 বাই 12, 12 12 144, দিলে হচ্ছে আমার কত 1200 টাকা উত্তর হয়ে গেল। 1200 টাকা উত্তর হয়ে গেল, অপশন সি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 16 নম্বর অঙ্ক। আর একটি কাজ 90 দিনে শেষ করতে পারে, সে 45 দিনে কত শতাংশ কাজ করবে? দেখো এরকম অঙ্ক কিন্তু থাকে, একটা একটা অঙ্ক থাকে, তোমাদের সমস্ত অঙ্ক পড়তে হবে, সমস্ত অঙ্ক পড়বে, ভালো করে পড়বে। কারণ হচ্ছে এরকম একটা অঙ্ক এই যে অঙ্কটা দিয়েছে, এরকম অঙ্ক অনেক অঙ্ক দিয়ে দেয়, খুব ইজি, করার দরকারই নেই, একদম পুরো মুখে মুখে উত্তর। যদি 90 দিনে পুরা কাজ করে 45 দিনে কত হবে? হাফ কাজ করবে। 90 দিনে যদি পুরা কাজটা করে, 90 দিনে যদি টোটাল কাজটা করে, তাহলে 45 দিনে কত করবে না হাফ কাজ করবে। 90 দিনে যদি টোটাল কাজটা করে, তাহলে 45 দিনে কত করবে না হাফ কাজ করবে। 45 দিনে কাজ করবে কত হাফ। হাফ মানে কত হাফ অর্ধেক, এটা অংশ আছে, পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করে দিবে, 2 50 100, দ্যাট ইজ ইকুয়াল 50%, উত্তর হয়ে গেল 50%। এরকম অঙ্ক এরপরে আরো কিছুগুলো অঙ্ক নিয়ে চলেছি, যেগুলো 16 নম্বর আমাদের হয়ে গেল। 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসছি 17 নম্বর অঙ্কে। রোহিত 2320 টাকায় একটি পুরনো বেড ক্রয় করে এবং সে মেরামতে 180 টাকা খরচ করে। যদি সে বেডটি 2400 টাকায় বিক্রি করে তবে তার শতকরা কত ক্ষতি হবে? রোহিত 2320 টাকায় একটি পুরনো বেড ক্রয় করে এবং মেরামতে 180 টাকা খরচ করে। যদি সে বেডটি 2400 টাকায় বিক্রি করে তবে তার শতকরা কত ক্ষতি হবে? তাহলে তার 2320 টাকায় কিনেছিল আর তার খরচ মেরামতে খরচ হচ্ছে 180 টাকা, তাহলে তার বেটের দামটা কত পড়ছে না 2500 টাকা তার দাম পড়ে গেল। এখন যদি 2400 টাকায় বিক্রি করে তাহলে কত লস হবে? 2400 টাকায় বিক্রি করলে তার 100 টাকা লস হবে। তাহলে 2500 টাকায় তার খরচ পড়েছিল, 100 টাকা তার ক্ষতি হচ্ছে, 2500 টাকা খরচ পড়েছিল, ইন্টু 100, 100/2500 ইন্টু 100 করবে, উত্তর হয়ে যাবে। 0 0 কাটবে, 0 0 কাটলো, 25 4 100, দ্যাট ইজ ইকুয়াল টু 4%, আমার উত্তর হয়ে গেল, অপশন এ। এরপরে চলে আসছি, কোন এক ছাত্র পরীক্ষাতে 75% নম্বর পেয়ে অপর ছাত্র যে কিনা 60% নম্বর পেয়েছে তার থেকে 30 নম্বর বেশি পেয়েছে,
কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে একজন ছাত্র 75% নম্বর পেয়েছে, অপর এক ছাত্র 60% নম্বর পেয়েছে। যে প্রথম যে ছাত্রটা ছিল সে 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে এই 75% এবং 60% কত বেশি হচ্ছে আমার? 60%। 75% আর 60% কত বেশি না 15%। এই 15% সমানই হচ্ছে আমার 30 নম্বর। 15% সমানই হচ্ছে 30 নম্বর। তাহলে 1% কত আর 100% কত? 1% হচ্ছে 30/15 আর 100% হচ্ছে 30/15 ইন্টু 100। তাহলে 15 2 30 দ্যাট ইজ ইকুয়াল টু 200। আমার উত্তর হয়ে গেল। 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। 200 নম্বরের পরীক্ষা হয়েছিল। আমার অপশন ডি উত্তর হয়ে গেল। 19 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, একটা সরল দেওয়া আছে। এরকম সরল কিন্তু এর আগেও দুটো অঙ্ক করলাম। সরল থাকে, তাহলে সরল 2 থেকে 3টি অঙ্ক কিন্তু দিচ্ছেই। সরল কিন্তু 2 থেকে 3টি অঙ্ক দিচ্ছেই। দেখো ইজি ভাবে সলভ করবো সেই আমাদের বদমাস রুল নিয়ম অনুসারে, BODMAS এই বদমাস রুল অনুসারে হবে। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজ আছে সেটাও কাজ হবে। একটা কি ছিল 175 ছিল, গণিত 72 ছিল, ভাজিত 24 ছিল। এই ভাজিতটা আমি বাই করে দিলাম, বাই করলাম 24 করে দিলাম, যুক্ত 5। 24 3 72, এটা গুণ করলে কত হচ্ছে আমার 525 হচ্ছে, যুক্ত 5 সমান হচ্ছে 530। 530, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল এটা হয়ে গেল আমার 530। এর সঙ্গে গুণিত 20, এর সঙ্গে গুণিত 20 করলাম, ভাজিত 2 বাই 2 করে দিলাম, 2 10 20। দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো 5300। আমার উত্তর হয়ে গেল অপশন এ। উত্তর হয়ে গেল আমার অপশন এ। এরপরে চলে আসো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক কি আছে না, কোন এক পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 93% পাস করে এবং 9275 জন ফেল করে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? কোন পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 93% পাস করে এবং 9275 জন ফেল করে। তাহলে 93% যদি পাস করে তাহলে ফেল কত করছে না 7%। 7% ফেল। এই ফেলটাই দেওয়া আছে, 7% সমানই দেওয়া আছে 9275। আর টোটালটা কত মানে 100% কত, 1% কত আর 100% কত বের করলেই হবে। তাহলে কত হচ্ছে আমার 1% হচ্ছে 9275/7, 100% 9275/7 ইন্টু 100। 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 7 একে 7, 7 3 21, 7 2 14, 7 5 35, 1325 আর 2 শূন্য, 1 3 2 5 0 0। উত্তর হয়ে গেল আমার অপশন সি। উত্তর হয়ে গেল। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়, আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পাওয়ার জন্য বেল আইকনটিকে টিপে রাখবে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এক লাইক, কমেন্ট এবং শেয়ার যদি বন্ধু বান্ধবের মধ্যে করে দাও, খুবই ভালো হয়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।